তিনটে বুথে একটু দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো, সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই, এই তিনটে যেন না বাড়ে। হিন্দু বেড়ে আমাদের উপপ্রধানের এই আছে উপপ্রধান আছে, উপপ্রধান আছে বলছি ওই জায়গায় নজর দিবি। দুটোই হিন্দু বেড়ে, ওখানে কোনো শোন না, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না ওই, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না ওই, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না ওই, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না ওই, হিন্দুরা বিজেপি যে না, তুই কোনো। আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু অফিসের ছোট্ট ইউটিউব চ্যানেল। তো ভোটের দিনক্ষণ তো ঠিক হয়ে গেছে এবং সমস্ত পার্টির তরফ থেকে তাদের নিজের নিজের প্রার্থী লিস্ট বার করে দিয়েছে। তার মধ্যে কিন্তু এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। এই যে ভিডিওটি দেখলেন, আপনারা শুনতে পেলেন কার্যত যে একজনা বলছেন যে হিন্দু ভোট মানে করতে দেওয়া হবে না বা হিন্দু ভোট করাতে দেওয়া হবে না, এমন কিন্তু মন্তব্য করেছেন এবং আপনারা শুনলেন। এবং এটি কিন্তু শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এই ভিডিওটি, এবং এই ভিডিওটির সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। তো শুভেন্দু অধিকারী কিন্তু এটি পোস্ট করেছেন। তো তিনি কি লিখছেন অবশ্যই আমি কমেন্টে জানাবো। তো আপনারা ভিডিওটি শুনলেন, তিনি কি লিখেছেন শুনুন। তৃণমূলী সংস্কৃতি হিন্দু বিদ্বেষীদের স্বীকৃতি। বেহালা পূর্ব বিধানসভায় তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে যে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। যদি সত্যই সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে তা শুধু একটি ধর্ম নয়, পুরো পশ্চিমবঙ্গের গণতন্ত্রের উপর আঘাত। এটাই কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বাস্তব চিত্র, যেখানে ভোট মানে সন্ত্রাস, ভয় দেখানো আর মানুষের অধিকার কেড়ে নেওয়া? বাংলার মানুষ আজ সব দেখছে, সব বুঝছে। এই দুর্নীতিগ্রস্ত পক্ষপাত দুষ্ট শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। আজ সময় এসেছে পরিবর্তনের। গণতন্ত্র বাঁচাতে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটাতে বাংলার মানুষ একজোট হচ্ছে। এবার বাংলায় চাই প্রকৃত পরিবর্তন, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কার্যত এটি তিনি লিখেছেন। শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে এই ভিডিওটি প্রকাশ করেছেন এবং তিনি এখানে লিখেছেন, এবং এটা যদি সত্য হয় খুবই কিন্তু মারাত্মক। আপনারা নিজেরাও শুনলেন। এবং যেটুকু জানা যাচ্ছে, ইনি হচ্ছে বেহেলা সাউথ 24 পরগনার বেহেলা পূর্ব শুভাশিস চক্রবর্তী, নামটা দেখুন, শুভাশিস চক্রবর্তী একজন হিন্দু, তৃণমূলী হিন্দু। তিনি কার্যত ভিডিওটি শুনতে পারলেন, যদিও সত্যতা যাচাই করিনি আমি, কিন্তু কি কথা তিনি বললেন কার্যত আপনারা ভিডিওতে শুনতে পারলেন, যে হিন্দুদের ভোট করতে দেওয়া হবে না বা দেয়া যাবে না। ভাবতে পারছেন যে একজন হিন্দু লোক তিনি নিজেই বলছেন তাদের দলীয় যত কর্মী আছে তাদেরকে নিয়ে যে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। মানে কত বড় একটি কথা বলুন তো এটি। তাহলে কি হিন্দুরা কি ভোট দিতে পারবে না এই বেহালা পূর্বে? আপনাদের কি মনে হচ্ছে যে কোথায় কোথায় সংস্কৃতিকে নিয়ে যাচ্ছে, কোথায় কি নিয়ে যাচ্ছে? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে সব থেকে বড় হিন্দু বিদ্বেষী হলো হিন্দুরা। হিন্দুদের আর কোনো বড় শত্রু নেই, সব থেকে বড় শত্রু হচ্ছে এনাদের মতন লোক। এনারা নিজেরাই বলছেন যে হিন্দুদের ভোট করতে দেওয়া হবে না। তার মানে এনারা কি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের যত হিন্দু আছে সব বিজেপিকে ভোট দেবে? তাই যদি হবে তাহলে 70% হিন্দু আছে। তৃণমূলের বা টিএমসির বুকের পাটা আছে সরকার করবে বলুন তো? বুকের পাটা আছে? যদি সত্যি করে তাই হতো যে সব হিন্দু বিজেপিকে ভোট দেবে, এই তৃণমূলের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে সরকার করবে? আপনারাই কমেন্টে জানান তো, আপনারাই কমেন্টে জানান। মানে কত কত বড় এটা কথা যে হিন্দুদের ভোট করতে দেয়া যাবে না। কার্যত এটা হচ্ছে তৃণমূলী হিন্দু, নাম হচ্ছে শুভাশিস চক্রবর্তী। নামটা দেখুন, শুভাশিস চক্রবর্তী, নিশ্চয়ই ব্রাহ্মণ। কিরকম ব্রাহ্মণ বুঝতে পারছেন তো? তিনি বলছেন হিন্দুদের ভোট করতে দেওয়া হবে না। এটা অবশ্য সবাই দেখছে, আপনারাও দেখছেন। যদিও এই ভিডিও সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, কিন্তু এটা যদি সত্য হয় খুবই সাংঘাতিক।
এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে আপনারাই বুঝে নিন। কি মারাত্মক কথা। অ্যাকচুয়ালি এসব হচ্ছে ভয়। আমি যেটুকু বুঝতে পারছি 2026-এর ভোটকে নিয়ে এনারা এনারা খুবই চিন্তিত। এনারা এতটাই চিন্তিত কারণ পশ্চিমবঙ্গের হিন্দু একাট্টা হতে শুরু করেছে, এবং হিন্দু যদি একাট্টা হয় ভোটটা কোন দিকে যাবে আপনারাও জানেন। আর আরেকটা যে চিন্তিত চিন্তিত তারা তারা এত দুর্নীতিগ্রস্ত, এত দুর্নীতি করেছে। এই যারা শিক্ষা দুর্নীতিতে যারা জড়িত তাদেরকেও এই টিএমসি প্রার্থী করেছে, তাদেরকেও প্রার্থী করেছে এই টিএমসি। তো তাদের তো এখন ভয় লাগবেই, তাদের এখন ভয় লাগছে কার্যত। আমি তো মনে করি শিক্ষিত যারা মুসলিম আছে তারাও ভোট দেবে না টিএমসি কে এবার, কারণ 26,000 চাকরির মধ্যে তাদেরও নাম ছিল। এবং আমি তো এখান থেকে পরিষ্কার স্পষ্ট বার্তা মানে বুঝতে পারছি যে সাম্প্রদায়িকতা কারা ছড়ায়, সাম্প্রদায়িকতা কারা ছড়ায়। টিএমসি যেভাবে বলে বিজেপি হচ্ছে দাঙ্গাবাজ পার্টি, তাহলে এই বক্তব্যের পর কি বলবেন আপনারা? এই ভিডিও দেখার পর, আমার এই 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 প্রতিবেদন দেখার পর, এবং এই শুভাশিস চক্রবর্তী ইনার এই বক্তব্য শোনার পর, যিনি একজন টিএমসি বিধায়ক বলতে পারেন, একজন টিএমসি বিধায়ক, তিনি বলছেন এবার হিন্দুদের ভোট করতে দেওয়া হবে না বা দেয়া যাবে না। তাহলে এটা কি সাম্প্রদায়িকতা নয়? শুধু কি একটা পার্টিকে আপনারা দোষবেন যে বিজেপি সাম্প্রদায়িকতা করে, বিজেপি দাঙ্গাবাজ পার্টি? মশাই আপনি কি, আপনাদের পার্টি কোন পথে যাচ্ছে যে কারণে আপনাকে বলতে হচ্ছে যে হিন্দুদের এবার ভোট করতে দেওয়া হবে না? আপনি একজন নিজে ব্রাহ্মণ বাড়ির হিন্দু, আপনার লজ্জা করা উচিত ছিল, আপনার আগে লজ্জা করা উচিত ছিল এটা বলার আগে। যেহেতু এই ভিডিও কিন্তু আমি সত্যতা যাচাই করিনি, আপনারা অবশ্য কমেন্টে জানান এই ভিডিও যদি সত্য হয় তাহলে কিন্তু খুবই ভাবার বিষয়, ভাবার বিষয় যে মাঝে মাঝে যে দাঙ্গাগুলো হয় তাহলে কি এই সমস্ত লোকরাই কি, বুঝতেই পারছেন আমি কি বলার চেষ্টা করছি? আপনারা অবশ্য কমেন্টে জানান, আপনারা অবশ্য কমেন্টে জানান যে এনারা এনারা কোন সংস্কৃতি নিয়ে আসছে পশ্চিমবঙ্গে। কার্যত নিজে একজন হিন্দু হয়ে হিন্দু বিদ্বেষী কথা বলছে যে হিন্দুদের ভোট করতে দেওয়া হবে না। কেন হিন্দুরা ভোট ভোট করলে কি ক্ষতি হবে আপনার? এই প্রশ্নটা তো আগে জিজ্ঞেস করা উচিত এনাকে, যে হিন্দুরা যদি ভোট করে আপনার কি ক্ষতি হবে? তার মানে আপনাদের বিশ্বাস নেই হিন্দুদের প্রতি? আপনি নিজে একজন হিন্দু, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনারা হিন্দুদের জন্য কিছু করেননি। হিন্দুদের জন্য কেন, পশ্চিমবঙ্গের কোনো মানুষের জন্য আপনার সরকার, আপনারা কিছুই করেননি, শুধুমাত্র বেকার ভাতা দিচ্ছেন, তাও আবার গুটখা খেতে, তাও আবার গুটখা খেতে। আপনাদের একজন এমএলএ বলেছিল যে যে যারা জেনজি আছে তাদেরকে বোঝাবেন যে 1500 টাকাটা কির জন্য দিচ্ছি, 1500 টাকা তো গুটখা খেতে দিচ্ছি। আপনারা অবশ্য কমেন্টে জানান যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আর যদি এরা যদি আবার ফিরে আসে তাহলে বুঝতেই পারছেন যে হিন্দুদের কি অবস্থা হবে, বাঙালি হিন্দুদের কি অবস্থা হবে একটু কল্পনা করে নিন। একজন হিন্দুই বলছেন যে হিন্দুদের এবার ভোট করতে দেবো না বা ভোট করতে দেওয়া যাবে না, কত বড় দুঃসাহস। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। এরকম আরো ছোট ছোট ভিডিও নিয়ে আমি আসবো, যেখানে আমি সবার সত্যতা তুলে ধরবো, সবার সামনে আমি তুলে ধরবো।